ভাই, আপনি কি সৌদি, কুয়েত, কাতার বা অন্য কোনো আরব দেশে আছেন? তবে এই একটি ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। আপনার আর কোনো আরবি টিউটোরিয়াল খুঁজতে হবে না। আজকে শিখবেন একদম সহজ, ব্যবহারিক এবং বাস্তব জীবনের আরবি কথোপকথন, যা আপনার দোকানে, রাস্তায়, কাজে সব জায়গায় লাগবে। আরবি ভাষা কঠিন নয়, বিশ্বাস করুন। এই ভিডিওটি দেখলে আপনি নিজে থেকে আরবিতে কথা বলতে পারবেন। আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। এটা কি কথা? এর আরবি বাক্য হচ্ছে এস হাদা কালাম। এখানে এস অর্থ হচ্ছে কি, হাদা অর্থ এটা, আর কালাম অর্থ হচ্ছে কথা। এটা কি কথা এর আরবি বাক্য হচ্ছে এস হাদা কালাম। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে ওটা কি কথা, তখন এর আরবি বাক্য হবে এস হুনাক কালাম। হাদার জায়গায় বসিয়েছি কি হুনাক, এস হুনাক কালাম। তুমি একটি নাম্বার নাও। এর আরবি বাক্য হচ্ছে ইনতাশিল ওয়াহেদ রগম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শিল অর্থ নাও, ওয়াহেদ অর্থ হচ্ছে এক বা একটি, রগম অর্থ হচ্ছে নাম্বার। তুমি একটি নাম্বার নাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতাশিল ওয়াহেদ রগম। মেরিন্ডা নিয়ে আসো। এর আরবি বাক্য হচ্ছে তাল জিব মেরিন্ডা। এখানে তাল অর্থ হচ্ছে আসা, আর জিব অর্থ হচ্ছে কি নিয়ে আসা, আর মেরিন্ডা অর্থ তো মেরিন্ডা। তাহলে মেরিন্ডা নিয়ে আসো এর আরবি বাক্য হচ্ছে তাল জিব মেরিন্ডা। আজ একসাথে খাবো। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া। আজ একসাথে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে কাল একসাথে খাবো, তখন এর আরবি বাক্য হচ্ছে বুকরা সাওয়া সাওয়া আক্কেল। আবার যদি বলেন যে আগামী পরশু একসাথে খাবো, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা সাওয়া সাওয়া আক্কেল। আলিয়মের জায়গায় বসিয়েছি কি বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। তাহলে আগামী পরশু খাবো এর আরবি বাক্য হচ্ছে বাদ বুকরা সাওয়া সাওয়া আক্কেল। এখন খাবো না বলে আপনি যদি আবার বলতে চান যে যাব, যেমন আজ একসাথে যাব, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম সাওয়া সাওয়া রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আবার যদি বলেন যে কাল একসাথে যাব, তখন এর আরবি বাক্য হবে বুকরা সাওয়া সাওয়া রোহ। আবার যদি ওই যে আগামী পরশু একসাথে যাব, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা সাওয়া সাওয়া রোহ। এভাবে আপনি একটু চিন্তা করে করে একটা বাক্যের ভিতরে নতুন শব্দ ঢুকিয়ে অনেক আরবি বাক্য কিন্তু তৈরি করতে পারেন খুব সহজে। আমি করেছি দেখো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সউই শুফ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই অর্থ হচ্ছে করা বা করেছি, শুফ অর্থ হচ্ছে কি দেখা বা দেখো। আমি করেছি দেখো, এটার আরবি বাক্য হচ্ছে আনা সউই শুফ। এখন যদি আপনি বলতে চান যে সে করেছে দেখো, তখন এর আরবি বাক্য হবে হুয়া সউই শুফ। হুয়া সউই শুফ। আবার যদি দেখো না বলে আপনি বলতে চান যে সে করেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সউই। আবার যদি বলেন তুমি করেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সউই। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ করেছে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ সউই। মোহাম্মদ করেছে, তখন হবে মোহাম্মদ সউই। এভাবে আপনাকে একটু বেশি বেশি চিন্তা করতে হবে। মেশিন সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে মুশকিলা মাকিনা। এখানে মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, মাকিনা অর্থ হচ্ছে মেশিন। মেশিন সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে মুশকিলা মাকিনা। এখন আমরা অনেক সময় বলি না অন্য কাউকে দেখে যে সে সমস্যা, তখন এটার আরবি বাক্য হবে মুশকিলা হুয়া। মুশকিলা হুয়া। তুমি এটা কতবার বলেছ? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাম্মাররা গুল হাদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম্মাররা অর্থ হচ্ছে কতবার, গুল অর্থ বলা বা বলেছ, হাদা অর্থ এটা। তুমি এটা কতবার বলেছ? এর আরবি বাক্য হচ্ছে ইনতা কাম্মাররা গুল হাদা। এখন যদি বলেন যে সে এটা কতবার বলেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কাম্মাররা গুল হাদা। আবার যদি আপনি বলতে চান যে আমি এটা কতবার বলেছি, তখন এর আরবি বাক্য হবে আনা কাম্মাররা গুল হাদা। আনা কাম্মাররা গুল হাদা। আবার আপনি
বলেছো না বলে যদি বলতে চান যে করেছে, যে তুমি এটা কতবার করেছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা কাম্মাররা সউই হাদা। গুলের জায়গায় আমরা বসিয়েছি কি সউই, কারণ গুল অর্থ হচ্ছে বলা বা বলেছ, আর সউই অর্থ হচ্ছে কি করা বা করেছো। তুমি এটা কতবার করেছো, এর আরবি বাক্য হবে ইনতা কাম্মাররা সউই হাদা। আবার যদি আপনি বলেন যে সে এটা কতবার করেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কাম্মাররা সউই হাদা। আবার আরো বাড়িয়ে যদি বলতে চান যে আমি এটা কতবার করেছি, তখন এর আরবি বাক্য হবে আনা কাম্মাররা সউই হাদা। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ এটা কতবার করেছে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ কাম্মাররা সউই হাদা। রাশেদ কাম্মাররা সউই হাদা। আমি সফরে যাব ছুটিতে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ সফর ইজাজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, আর সফর অর্থ তো সফর। তাহলে আমি সফরে যাব ছুটিতে, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ সফর ইজাজা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে সফরে যাবে ছুটিতে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রোহ সফর ইজাজা। আবার যদি বলেন যে তুমি সফরে যাবে ছুটিতে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা রোহ সফর ইজাজা। এখন যাব না বলে আপনি যদি আবার বলেন যে আসবো, যে আমি সফরে আসবো ছুটিতে, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজি সফর ইজাজা। আরও বাড়িয়ে যদি বলতে চান যে সে সফরে আসবে ছুটিতে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইজি সফর ইজাজা। আরও বাড়িয়ে যদি বলতে চান যে তুমি সফরে আসবে ছুটিতে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ইজি সফর ইজাজা। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ সফরে আসবে ছুটিতে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ ইজি সফর ইজাজা। রাশেদ ইজি সফর ইজাজা। এইভাবে আপনি যত পারেন আরবি শব্দের অর্থ মুখস্থ করেন, কেননা একটা বাক্য যদি দেখেন তখন আপনি নতুন একটা শব্দ যোগ করে কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। আমি একটু অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শোয়া মারিদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, শোয়া অর্থ একটু, মারিদ অর্থ হচ্ছে কি অসুস্থ। আমি একটু অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শোয়া মারিদ। এখন আপনি যদি বলেন যে সে একটু অসুস্থ, তো এইটার আরবি বাক্য হবে হুয়া শোয়া মারিদ। আবার যদি বলেন যে তুমি একটু অসুস্থ, এইটার আরবি বাক্য হবে ইনতা শোয়া মারিদ। আবার আপনার বস সম্পর্কে যদি বলতে চান যে বস একটু অসুস্থ, তো এইটার আরবি বাক্য হবে মুদির শোয়া মারিদ। মুদির অর্থ হচ্ছে কি বস বা মালিক। বস একটু অসুস্থ, এইটার আরবি বাক্য হবে মুদির শোয়া মারিদ। আবার ওই যে কারো নাম ধরে যদি বলেন যে মোহাম্মদ একটু অসুস্থ, তো এইটার আরবি বাক্য হবে মোহাম্মদ শোয়া মারিদ। মোহাম্মদ শোয়া মারিদ। আমি ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। আমি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি কয়েস। এখন যদি বলেন যে সে ভালো না, তখন হবে হুয়া মাফি কয়েস। আবার যদি বলেন তুমি ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি কয়েস। আবার যদি বলেন যে বস ভালো না, তখন হবে মুদির মাফি কয়েস। আরও বাড়িয়ে যদি বলেন কারো নাম ধরে রাশেদ ভালো না, তখন এর আরবি বাক্য হবে রাশেদ মাফি কয়েস। এখন এতক্ষণ তো ভালো না বললেন, এবার যদি বলতে চান যে আমি খারাপ না, তো এটার আরবি বাক্য হবে আনা মাফি খারবান। কয়েসের জায়গা হবে কি খারবান। খারবান অর্থ হচ্ছে কি খারাপ। আবার যদি বলেন যে সে খারাপ না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি খারবান। হুয়া মাফি খারবান। আবার যদি বলেন তুমি খারাপ না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি খারবান। আবার যদি বলেন বস খারাপ না, তখন হবে মুদির মাফি খারবান। আবার যদি কারো নাম ধরে বলেন রাশেদ খারাপ না, তখন হবে রাশেদ মাফি খারবান। এভাবে আপনি খুব সহজে কিন্তু আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন। বাহিরে যেও না, এইটার আরবি বাক্য হচ্ছে বাররা মাফি রোহ। এখানে বাররা অর্থ হচ্ছে বাহিরে, মাফি অর্থ না, রোহ অর্থ হচ্ছে যাওয়া, আর মাফি রোহ অর্থ হচ্ছে কি না যাওয়া বা যেও না। তাহলে বাহিরে যেও না, এটার আরবি বাক্য হচ্ছে কি বাররা মাফি রোহ। এখন আপনি যদি বলেন যে ভিতরে যেও না, তো এটার আরবি বাক্য হচ্ছে দাখিল মাফিরো। দাখিল অর্থ হচ্ছে কি ভিতরে, ভিতরে যেও না, এটার আরবি বাক্য কি হবে দাখিল মাফিরো। আমি তোমার রুমে আসতেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসতেছি, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ হচ্ছে কি রুম।
আমি তোমার রুমে আসতেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। এখন আপনি যদি বলেন যে সে তোমার রুমে আসতেছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইজি ইনতা গোরফা। আবার কারো নাম ধরে বলেন যে রাশেদ তোমার রুমে আসতেছে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ ইজি ইনতা গোরফা। আবার যদি কেউ বলে যে বস তোমার রুমে আসতেছে, তো এইটার আরবি বাক্য হবে মোদের ইজি ইনতা গোরফা, মোদের ইজি ইনতা গোরফা। এখন আসতেছে না বলে আবার ওই যে যদি বলেন যে যাব বা যাচ্ছি, তো এইটার আরবি বাক্য হবে যে আমি তোমার রুমে যাচ্ছি, তখন এর আরবি বাক্য হবে আনা রুহ ইনতা গোরফা। সে তোমার রুমে যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রুহ ইনতা গোরফা। বস তোমার রুমে যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে মোদের রুহ ইনতা গোরফা, মোদের রুহ ইনতা গোরফা। নাকি তোমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে ওয়ালা ইনতা ফি শগল। এখানে ওয়ালা অর্থ হচ্ছে নাকি, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ তো কাজ। নাকি তোমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে ওয়ালা ইনতা ফি শগল। আবার যদি বলেন যে নাকি তার কাজ আছে, তো এইটার আরবি বাক্য হবে ওয়ালা হুয়া ফি শগল। আবার যদি নাম ধরে যে নাকি রাশেদের কাজ আছে, তো এইটার আরবি বাক্য হবে ওয়ালা রাশেদ ফি শগল। এখন নাকি যদি আপনি বাদ দিয়ে দিতে চান, তো যদি বলেন যে তোমার কাজ আছে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ফি শগল। আবার যদি বলেন যে তার কাজ আছে, তখন হবে হুয়া ফি শগল। আবার যদি বলেন যে রাশেদের কাজ আছে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ ফি শগল। এভাবে কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। তুমি জানো আরবি বলতে, এইটা যদি আপনি কাউকে বলতে চান, তখন আপনাকে বলতে হবে ইনতা মালুম কালাম আরবি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, কালাম অর্থ বলা, আর আরবি অর্থ তো আরবি। তুমি জানো আরবি বলতে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কালাম আরবি। এখন যদি বলেন যে সে জানে আরবি বলতে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মালুম কালাম আরবি। আবার যদি বলেন যে আমি জানি আরবি বলতে, তো এইটার আরবি বাক্য হবে আনা মালুম কালাম আরবি। এখন আরবি না বলে যদি আপনি অন্য ভাষা বলেন যে তুমি জানো হিন্দি বলতে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মালুম কালাম হিন্দি। আবার যদি বলেন তুমি জানো উর্দু বলতে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মালুম কালাম উর্দু। আবার অন্য কাউকে সম্পর্কে যদি বলেন যে সে জানে হিন্দি বলতে, এইটার আরবি বাক্য হবে হুয়া মালুম কালাম হিন্দি, হুয়া মালুম কালাম হিন্দি। তুমি নতুন কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জেদেদ এস মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জেদেদ অর্থ হচ্ছে নতুন, এস অর্থ কি, মুশকিলা অর্থ তো সমস্যা। তুমি নতুন কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জেদেদ এস মুশকিলা। আমি কাজ শিখে নেব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আতা আল্লাম শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখব বা শিখে নেব, শগল অর্থ তো কাজ। আমি কাজ শিখে নেব, এটার আরবি বাক্য হচ্ছে আনা আতা আল্লাম শগল। এখন আপনি যদি বলেন যে সে কাজ শিখে নেবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আতা আল্লাম শগল। আবার আরও বাড়িয়ে যদি বলতে চান যে তুমি কাজ শিখে নেবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আতা আল্লাম শগল, ইনতা আতা আল্লাম শগল। কাজের জায়গা কত দূর, এইটার আরবি বাক্য হচ্ছে কাম বাইত শগল মাকান। এখানে কাম অর্থ হচ্ছে কত, বাইদ অর্থ হচ্ছে দূরে, শগল মাকান অর্থ হচ্ছে কাজের জায়গা। কাজের জায়গা কত দূর, এর আরবি বাক্য হচ্ছে কাম বাইত শগল মাকান। আজ আমি অনেক খুশি, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা জিয়াদা মকসুদ। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, আন অর্থ আমি, জিয়াদা অর্থ খুব বা অনেক, মকসুদ অর্থ তো খুশি। আজ আমি অনেক খুশি, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা জিয়াদা মকসুদ। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে আজ সে অনেক খুশি, তো এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম হুয়া জিয়াদা মকসুদ। আবার যদি বলেন যে আজ রাশেদ অনেক খুশি, তো এইটার আরবি বাক্য হবে আলিয়ম রাশেদ জিয়াদা মকসুদ। তোমার কাজ 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল মিয়া ফিল মিয়া কস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শগল অর্থ কাজ, মিয়া ফিল মিয়া অর্থ হচ্ছে 100, কয়েস অর্থ ভালো। তোমার কাজ 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল মিয়া ফিল মিয়া কয়েস। এখন যদি আপনি অন্য কারো সম্পর্কে বলতে চান যে তার কাজ 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল মিয়া ফিল মিয়া কয়েস।
আবার নাম ধরে বলেন যদি যে রাশেদের কাজ 100 ভালো, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ সগল মিয়া ফিল মিয়া কয়েস। রাশেদ সগল মিয়া ফিল মিয়া কয়েস। আকামা নাই কাজ নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি সগল মাফি। এখানে ইকামা মাফি অর্থ হচ্ছে আকামা নাই, সগল অর্থ তো কাজ, আর মাফি অর্থ নাই। আকামা নাই কাজ নাই, এর আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি সগল মাফি। এখন প্রবাসের মাটিতে অনেক সময় দেখা যায় যে আকামা না থাকলে টাকাও থাকে না, তো আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে যে আকামা নাই টাকা নাই। তো এইটার আরবি বাক্য হচ্ছে আকামা মাফি ফুলুস মাফি। আবার যদি বলেন যে আকামা নাই বেতন নাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি রাতিব মাফি। ইকামা মাফি রাতিব মাফি। রাতিব অর্থ হচ্ছে কি বেতন। বস অবশ্যই আকামা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির লাজিম আবগা ইকামা। এখানে মুদির অর্থ হচ্ছে বস, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, আবগা অর্থ লাগবে, আর ইকামা অর্থ তো ইকামা। তাহলে বস অবশ্যই আকামা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির লাজিম আবগা ইকামা। এখন ইকামার জায়গায় যদি আপনি অন্য কিছু ব্যবহার করতে চান, যে বস অবশ্যই টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির লাজিম আবগা ফুলুস। আবার যদি বলেন যে বস অবশ্যই বেতন লাগবে, তো এইটার আরবি বাক্য হবে মুদির লাজিম আবগা রাতিব। আবার বেতন না বলে যদি কাজ বলতে চান, যে বস অবশ্যই কাজ লাগবে, তো এইটার আরবি বাক্য হবে মুদির লাজিম আবগা রাতিব। মুদির লাজিম আবগা রাতিব। আমি ঝগড়া চাই না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই আবগা অর্থ হচ্ছে কি চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আমি ঝগড়া চাই না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই আবগা জঞ্জাল। এখন যদি আপনি বলেন যে সে ঝগড়া চায় না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাই আবগা জঞ্জাল। আবার যদি বলেন যে রাশেদ ঝগড়া চায় না, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মাই আবগা জঞ্জাল। আবার যদি আপনার নিজের বস সম্পর্কে বলেন যে বস ঝগড়া চায় না, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুদির মাই আবগা জঞ্জাল। মুদির মাই আবগা জঞ্জাল। কাজ ভালো শুধু বেতন নাই, এইটার আরবি বাক্য যদি আপনি বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে সগল কয়েস বাস রাতিব মাফি। এখানে সগল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ ভালো, বাস অর্থ শুধু, রাতিব অর্থ হচ্ছে বেতন, মাফি অর্থ নাই। কাজ ভালো শুধু বেতন নাই, এইটার আরবি বাক্য হচ্ছে সগল কয়েস বাস রাতিব মাফি। আমার কাছে টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মাফি ফুলুস অর্থ হচ্ছে কি টাকা নেই। আমার কাছে টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি ফুলুস। এখন আপনি যদি বলতে চান যে তার কাছে টাকা নেই, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি ফুলুস। আবার যদি বলেন যে রাশেদের কাছে টাকা নেই, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মাফি ফুলুস। আবার আপনি যদি বলেন যে আমার কাছে বেতন নাই, তো এইটার আরবি বাক্য হবে আনা মাফি রাতিব। আবার যদি বলেন যে আমার কাছে কাজ নাই, তো এইটার আরবি বাক্য হবে আনা মাফি সগল। আনা মাফি সগল, ফুলুসের জায়গায় কি বসেছি সগল, আর সগল অর্থ হচ্ছে কি কাজ। এখন আপনি যদি বলেন যে তার কাছে কাজ নেই, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি সগল। আবার যদি বলেন যে তোমার কাছে কাজ নেই, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি সগল। ইনতা মাফি সগল। কি কাজ জানো তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল মালুম ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, সগল অর্থ হচ্ছে কাজ, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, ইনতা অর্থ তুমি। কি কাজ জানো তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল মালুম ইনতা। আবার আমরা অনেক সময় তো বলি যে কি কাজ জানে সে, তো এইটার আরবি বাক্য হবে এস সগল মালুম হুয়া। এস সগল মালুম হুয়া। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এইটার আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা মাররা হার লাউ সামাহাত ইফতাদির ইসাব। এখানে হাদা অর্থ হচ্ছে এই, গোরফা অর্থ রুম, মাররা আহার অর্থ হচ্ছে খুব গরম, লাউ সামাহাত অর্থ হচ্ছে প্লিজ বা দয়া করে, ইফতা অর্থ খোলা, দিরিসা অর্থ হচ্ছে কি জানালা। এই রুমটা খুব গরম, প্লিজ জানালাটা খুলে দাও। এর আরবি বাক্য হচ্ছে হাদা গোরফা মাররা হার লাউ সামাহাত ইফতাদির ইসা। আমি এখন কাজে আছি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনাফি সগল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনাফি অর্থ হচ্ছে আমি আছি, আর সগল অর্থ হচ্ছে কাজ।
আমি এখন কাজে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা ফি শগল। এখন আপনি যদি বলেন যে সে এখন কাজে আছে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া ফি শগল। আবার যদি বলেন যে রাশেদ এখন কাজে আছে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন রাশেদ ফি শগল। আবার আপনার নিজের বস সম্পর্কে যদি বলতে চান যে বস এখন কাজে আছে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন মুদির ফি শগল, আলহিন মুদির ফি শগল। আমি কাজ শেষ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা খাল্লাস্তু শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, খাল্লাস্তু অর্থ হচ্ছে শেষ করা বা করেছি, শগল অর্থ হচ্ছে কাজ। আমি কাজ শেষ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা খাল্লাস্তু শগল। এখন আপনি যদি বলেন যে সে কাজ শেষ করেছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া খাল্লাস্তু শগল। আবার আপনি যদি বলতে চান যে তুমি কাজ শেষ করেছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা খাল্লাস্তু শগল, ইনতা খাল্লাস্তু শগল। তাড়াতাড়ি সব কার্টুনগুলো গাড়ি থেকে নামো, এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা নাজ্জাল কুল্লু কার্টুন মিন সায়েরা। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, নাজ্জাল অর্থ হচ্ছে নামানো, কুল্লু কার্টুন অর্থ হচ্ছে সবগুলো কার্টুন, মিন অর্থ থেকে, সায়েরা অর্থ হচ্ছে কি গাড়ি। তাড়াতাড়ি সব কার্টুনগুলো গাড়ি থেকে নামাও, এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা নাজ্জাল কুল্লু কার্টুন মিন সায়েরা। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ সাউয়ে তান্দেফ। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, আগ্রাদ অর্থ হচ্ছে জিনিসপত্র, সাউয়ে অর্থ হচ্ছে করা বা করো, তান্দেফ অর্থ হচ্ছে কি পরিষ্কার। সব জিনিসপত্রগুলো পরিষ্কার করো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ সাউয়ে তান্দেফ। আমার ঘুমানো লাগবে কারণ আমার শরীর অনেক দুর্বল, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা নাওম আশান আনা জিসম মারাতাবান। এখানে আনা আবগা অর্থ হচ্ছে আমার লাগবে, নাওম অর্থ হচ্ছে ঘুম, আশান অর্থ কারণ, জিসম অর্থ হচ্ছে শরীর, মারাতাবান অর্থ হচ্ছে অনেক দুর্বল। আমার ঘুমানো লাগবে কারণ আমার শরীর অনেক দুর্বল, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা নাওম আশান আনা জিসম মারাতাবান। এখন আপনি যদি বলতে চান যে তার ঘুমানো লাগবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আবগা নাওম। আরও যদি বলতে চান যে তোমার ঘুমানো লাগবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আবগা নাওম। এখানে ধূমপান নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে হিনি তাৎক্ষীন মামনু। এই হিনি অর্থ হচ্ছে এখানে, তাৎক্ষীন অর্থ হচ্ছে ধূমপান, মামনু অর্থ হতো নিষেধ। এখানে ধূমপান নিষেধ, এইটার আরবি বাক্য হচ্ছে হিনি তাৎক্ষীন মামনু। সম্ভবত আধা ঘন্টা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন আফগানু সা। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত বা হয়তো বা মনে হয়, আফগা অর্থ হচ্ছে লাগবে, নু সা অর্থ হচ্ছে কি আধা ঘন্টা। সম্ভবত আধা ঘন্টা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন আফগানু সা। এখন আপনি যদি বলেন যে সম্ভবত 1 ঘন্টা লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন আফগা ওয়াহেদ সা। নুসের জায়গায় বসিয়েছি কি ওয়াহেদ, ওয়াহেদ অর্থ হচ্ছে কি 1। আবার যদি আপনি বলেন যে সম্ভবত 2 ঘন্টা লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন আফগা ইতনিন সা। সম্ভবত 3 ঘন্টা লাগবে, তো এইটার আরবি বাক্য হবে মুমকিন আফগা তালাতা সা। এভাবে আপনি একটা বাক্যের ভিতরে নতুন শব্দ যুক্ত করে কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন, যেটা আমাদের প্রবাস জীবনে অনেক কাজে লাগবে। বস কি পরিষ্কার করব, এটা যদি আপনি আরবি বাক্যে বলতে চান তাহলে বলতে হবে মুদির এস সাউই তানদিফ। এখানে মুদির অর্থ হচ্ছে বস, এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা, তানদিফ অর্থ হচ্ছে কি পরিষ্কার। বস কি পরিষ্কার করব, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির এস সাউই তানদিফ। তুমি মিথ্যা বলছো, কি ধুয়েছ তুমি গতকালকে। এইটা যদি আপনাকে আরবি ভাষায় কেউ বলে তাহলে বলবে ইনতা কালাম ফাদি এস গাসিল ইনতা আমস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম ফাদি অর্থ হচ্ছে মিথ্যা কথা, গাসিল অর্থ হচ্ছে ধোয়া, আমস অর্থ হচ্ছে গতকাল, আর ইনতা ইনতা অর্থ তো তুমি, তাহলে তুমি মিথ্যা বলেছ, কি ধুয়েছ তুমি গতকালকে। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম ফাদি এস গাসিল ইনতা আমস। যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো।
এইটার আরবি বাক্য হচ্ছে রুহ জিব ময়া মাকিনাসা জিব সাওয়া সাওয়া গুমাস। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, জিব অর্থ হচ্ছে দেয়া, ময়া অর্থ পানি, মাকিনাসা অর্থ হচ্ছে ব্রাশ, সাওয়া সাওয়া অর্থ একসাথে, গুমাস অর্থ হচ্ছে পরিষ্কার করার কাপড়। যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো। এইটার আরবি বাক্য হচ্ছে রুহ জিব ময়া মাকিনাসা জিব সাওয়া সাওয়া গুমাস। আগে বের করো সোফা কার্পেট, এরপর ঝাড়ু দাও। এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল খুরুজ সোফা সাজ্জাদা বাদান সাওয়াতি সাউইত মাকিনাসা। তো এখানে আউয়াল অর্থ হচ্ছে আগে, খুরুজ অর্থ হচ্ছে বের করা, সাজ্জাদা অর্থ হচ্ছে কার্পেট, বাদান অর্থ পরে, সাউইত অর্থ হচ্ছে করা, মাকিনাসা অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। তাহলে আগে বের করো সোফা কার্পেট, এরপরে ঝাড়ু দাও। এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল খুরুজ সোফা সাজ্জাদা বাদান সাউই মাকিনাসা। আমি একজন লোক, একজনের সম্ভব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর মাই কাফি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, আর মাই কাফি অর্থ হচ্ছে কি সম্ভব না। আমি একজন লোক, একজনের সম্ভব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ নফর মাই কাফি। শেষ হয়নি, অল্প একটু বাকি আছে। এইটার আরবি বাক্য হচ্ছে মো খালাস বা আগে শোয়া। এখানে মো অর্থ হচ্ছে না, আর খালাস অর্থ শেষ। তাহলে মো খালাস অর্থ হচ্ছে শেষ হয়নি, বা আগে অর্থ বাকি, শোয়া অর্থ হচ্ছে কি অল্প। শেষ হয়নি, অল্প একটু বাকি আছে। এইটার আরবি বাক্য হচ্ছে মো খালাস বা আগে শোয়া। বাবলু আমি বাহিরে যাচ্ছি। এইটার আরবি বাক্য হচ্ছে বাবলু আনা রুহ বাররা। এখানে আন অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ যাওয়া, আর বাররা অর্থ হচ্ছে বাহিরে। বাবলু আমি বাহিরে যাচ্ছি। এইটার আরবি বাক্য হচ্ছে বাবলু আনা রুহ বাররা। তুমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবে। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লুসাই জব্বদ মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু, জব্বদ অর্থ হচ্ছে ঠিকঠাক করে বা গুছিয়ে, মিয়া মিয়া অর্থ হচ্ছে ভালো। তুমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবে। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লুসাই জব্বদ মিয়া মিয়া। আমি এটা পারবো না। এইটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে আনা মা ইকদার হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা অর্থ না, ইকদার অর্থ পারা, আর মা ইকদার অর্থ হচ্ছে কি পারবো না, হাদা অর্থ এটা, আমি এটা পারবো না। এর আরবি বাক্য হচ্ছে আনা মা ইকদার হাদা। কি সমস্যা আমাকে বলো। এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা কাল্লামনি। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, কাল্লামনি অর্থ হচ্ছে আমাকে বলো। কি সমস্যা আমাকে বলো। এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা কাল্লামনি। আমি এটা পছন্দ করি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা অর্থ না, হুব্বুন অর্থ হচ্ছে পছন্দ, হাদা অর্থ এটা, আমি এটা পছন্দ করি না। এর আরবি বাক্য হচ্ছে আনা মা হুব্বুন হাদা। আমাকে একটু হেল্প করো। এইটার আরবি বাক্য হচ্ছে সাউই সোয়া মোসা আদা আনা। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, সোয়া অর্থ একটু, মোসা আদা অর্থ হচ্ছে হেল্প বা সাহায্য, আনা অর্থ তো আমি। আমাকে একটু হেল্প করো। এইটার আরবি বাক্য হচ্ছে সাউই সোয়া মোসা আদা আনা। আমি বুঝিনি। এর আরবি বাক্য হচ্ছে আনা মা ফাহেম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা অর্থ না, ফাহেম অর্থ হচ্ছে বোঝা। আমি বুঝিনি। এর আরবি বাক্য হচ্ছে আনা মা ফাহেম। এখানকার দায়িত্ব কে। এইটার আরবি বাক্য হচ্ছে মিনু মাসুল হ্যানা। এখানে মিনু অর্থ হচ্ছে কে, হ্যানা অর্থ এখানে, মাসুল অর্থ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা দায়িত্বরত ব্যক্তি। তাহলে এখানকার দায়িত্ব কে। এর আরবি বাক্য হচ্ছে মিনু মাসুল হ্যানা। বাদ দাও আমার লাগবে না। এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি আনা মাইরিদ। এখানে খাল্লি বাল্লি অর্থ হচ্ছে বাদ দাও, আনা অর্থ আমি, মাইরিদ অর্থ হচ্ছে কি লাগবে না। বাদ দাও আমার লাগবে না। এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি আনা মাইরিদ। এখন আপনি যদি বলতে চান যে বাদ দাও তার লাগবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি হুয়া মাইরিদ। আবার যদি বলেন যে বাদ দাও তোমার লাগবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি ইনতা মাইরিদ। খাল্লি বাল্লি ইনতা মাইরিদ। কাজ নেই টাকা নেই। এইটার আরবি বাক্য হচ্ছে
শগল মাফি ফুলুস মাফি। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, মাফি অর্থ নারী, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। কাজ নেই টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে শগল মাফি ফুলুস মাফি। এখন আপনি যদি বলেন যে ইকামা নেই টাকা নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি ফুলুস মাফি। আবার যদি বলেন যে ইকামা নেই কাজ নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি শগল মাফি, ইকামা মাফি শগল মাফি। এইভাবে আপনি একটু চিন্তা করে করে একটা বাক্যের ভিতরে নতুন শব্দ যুক্ত করে কিন্তু অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। কাজ কম কিন্তু টাকা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে শগল শয়া লেকিন ফুলুস জিয়াদা। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, শয়া অর্থ হচ্ছে কম, লেকিন অর্থ কিন্তু, ফুলুস অর্থ হচ্ছে টাকা, জিয়াদা অর্থ হচ্ছে কি অনেক। কাজ কম কিন্তু টাকা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে শগল শয়া লেকিন ফুলুস জিয়াদা। তোমার রুমে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে কাম নফর মজুদ ইনতা গুরফা। এখানে কাম নফর অর্থ হচ্ছে কতজন, মজুদ অর্থ হচ্ছে আছে, ইনতা গুরফা অর্থ হচ্ছে কি তোমার রুমে। তোমার রুমে কতজন লোক আছে, এর আরবি বাক্য হচ্ছে কাম নফর মজুদ ইনতা গুরফা। এখন আপনি যদি বলেন যে তার রুমে কতজন লোক আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে কাম নফর মজুদ হুয়া গুরফা। আবার আপনি যদি বলেন যে আমার রুমে কতজন লোক আছে, তো এইটা আপনাকে আরবি ভাষায় বলতে হবে কাম নফর মজুদ আনা গুরফা, অথবা বলতে পারেন কাম নফর মজুদ মালানা গুরফা। যেটা বলেন ওইটাই কিন্তু হবে। কিছু কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া শগল। এখানে ফি অর্থ হচ্ছে আছে, সোয়াইয়া অর্থ কিছু, শগল অর্থ হচ্ছে কি কাজ। কিছু কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া শগল। এখন আপনি যদি বলেন যে কিছু টাকা আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া ফুলুস। আবার আপনি যদি বলেন যে কিছু বেতন আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফি সোয়াইয়া রাতিব, ফি সোয়াইয়া রাতিব। তুমি অফিসে যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মক্তব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, মক্তব অর্থ হচ্ছে কি অফিসে। তুমি অফিসে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মক্তব। এখন আপনি যদি বলেন যে সে অফিসে যাবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ মক্তব। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ অফিসে যাবে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ রোহ মক্তব। এখন আপনি যদি বলতে চান যে আমি অফিসে যাব, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ মক্তব। এরপরে আপনি যাবে না বলে আপনি যদি বলেন যে আসবো, যে তুমি অফিসে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে এটা ইজি মক্তব। আরও পরিবর্তন করে যদি বলেন যে সে অফিসে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি মক্তব। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমি অফিসে আসব, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজি মক্তব, আনা ইজি মক্তব। আমি জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা আদ্রি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আদ্রি অর্থ হচ্ছে কি জানা বা জানি। আমি জানি, এটার আরবি বাক্য হচ্ছে আনা আদ্রি। এখন আপনি যদি বলেন যে সে জানে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আদ্রি। আবার যদি বলেন যে তুমি জানো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আদ্রি। ঠান্ডা পানি দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব ময়া বারিদ। এখানে ময়া অর্থ হচ্ছে পানি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দাও, বারিদ অর্থ হচ্ছে কি ঠান্ডা। ঠান্ডা পানি দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব ময়া বারিদ। এখন আপনি যদি বলেন যে গরম পানি দাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া হার, জিব ময়া হার, হার অর্থ হচ্ছে কি গরম। নিচে নামো, এর আরবি বাক্য হচ্ছে অ্যাঞ্জেল তাহাত। এখানে তাহাত অর্থ হচ্ছে নিচে, অ্যাঞ্জেল অর্থ হচ্ছে কি নামা বা নামো। নিচে নামো, এর আরবি বাক্য হচ্ছে অ্যাঞ্জেল তাহাত। আমি এটা পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো, হাদা অর্থ হচ্ছে এটা। আমি এটা পারবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইকদার হাদা। এখন আপনি যদি বলেন যে সে এটা পারবে, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া ইকদার হাদা। আরও পরিবর্তন করে যদি আপনি বলতে চান যে তুমি এটা পারবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার হাদা। এখন এতক্ষণ তো বলেছি আমরা পারবো, যদি আমরা বলতে চাই যে পারবো না, তখন মনে রাখবেন পারবো না মানে হচ্ছে মাই ইকদার, পারবো না মানে কি মাই ইকদার।
তো যদি বলতে চান যে আমি এটা পারবো না, তখন এর আরবি বাক্য হচ্ছে আনা মা ইকদার হাদা। আবার যদি বলেন যে সে এটা পারবে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মা ইকদার হাদা। আবার অন্য কারো সম্পর্কে যদি বলতে চান যে তুমি এটা পারবে না, তো এর আরবি বাক্য হচ্ছে ইনতা মা ইকদার হাদা। এভাবে আপনাকে একটু চিন্তা করতে হবে। যত বেশি পারেন আরবি শব্দের অর্থ মুখস্থ করতে হবে। কেননা এই আরবি শব্দের অর্থ জানলেই আপনি একটা বাক্যের ভিতরে নতুন একটা শব্দ ঢুকে আপনি অন্য একটা বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ পদ্ধতি। তুমি ভয় পাচ্ছ কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ ইনতা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, খৌফ অর্থ হচ্ছে ভয় পাওয়া, ইনতা অর্থ তুমি। তুমি ভয় পাচ্ছ কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ ইনতা। এখন আপনি যদি বলেন যে সে ভয় পাচ্ছে কেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ হুয়া। আবার আপনি যদি কারোর নাম ধরে বলেন যে রাশেদ ভয় পাচ্ছে কেন, তো এইটার আরবি বাক্য হচ্ছে লেশ খৌফ রাশেদ। লেশ খৌফ রাশেদ। ভয় নেই, আমি আছি, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় নেই, আনা মজুদ অর্থ হচ্ছে কি আমি আছি। ভয় নেই, আমি আছি, এর আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ আনা মজুদ। এখন যদি বলেন যে ভয় নেই, সে আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ হুয়া মৌজুদ। আবার যদি বলেন যে ভয় নেই, তুমি আছো, তো এইটার আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ ইনতা মৌজুদ। এখন ভয় নেই যদি আপনি বাদ দিয়ে দিতে চান, তো আপনি যদি বলেন যে আমি আছি, তখন আপনি বলবেন আনা মৌজুদ, সে আছে, হুয়া মৌজুদ, তুমি আছো, ইনতা মৌজুদ। আর ভয় নেই মানেতে হচ্ছে কি মাফি খৌফ। ভয় নেই মানে কি মাফি খৌফ। আমার কাছে টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ফুলুস। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, মাফি অর্থ হচ্ছে নাই, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কাছে টাকা নাই, এর আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ফুলুস। এখন টাকার জায়গায় যদি আপনি অন্য কিছু বলতে চান যে আমার কাছে কাজ নাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি শগল। আবার যদি বলেন যে আমার কাছে বেতন নাই, তো এইটার আরবি বাক্য হবে ইন্দি মাফি রাতিব। ইন্দি মাফি রাতিব। আরও বাড়িয়ে যদি বলতে চান যে আমার কাছে ইকামা নাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ইকামা। ইন্দি মাফি কি ইকামা। আবার যদি আপনি অন্য কাউকে নির্দেশ করে বলতে চান যে আমার কাছে সে নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি হুয়া। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে আমার কাছে তুমি নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইন্দি মাফি ইনতা। ইন্দি মাফি ইনতা। আমি বুঝেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফাহিমতু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফাহিমতু অর্থ হচ্ছে বুঝেছি। আমি বুঝেছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা ফাহিমতু। এখন আপনি যদি বলেন যে সে বুঝেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ফাহিমতু। তুমি বুঝেছ, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফাহিমতু। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ বুঝেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ ফাহিমতু। তো এতক্ষণ তো আমরা বুঝেছি বলেছি, এখন আমরা যদি বলি যে আমি বুঝিনি, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা ফাহেম। তখন হবে কি মা ফাহেম। মাহেম অর্থ কি না বোঝা বা বুঝিনি। তাহলে আমি বুঝিনি, এইটার আরবি বাক্য আনা মা ফাহেম। সে বুঝেনি, হুয়া মা ফাহেম। তুমি বুঝনি, এর আরবি বাক্য হবে ইনতা মা ফাহেম। রাশেদ বুঝেনি, তখন হবে রাশেদ মা ফাহেম। গরম পানি দাও, এইটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া হার। এখানে জিব ময়া অর্থ হচ্ছে পানি, জিব অর্থ হচ্ছে দেয়া বা দাও, হার অর্থ হচ্ছে কি গরম। গরম পানি দাও, এটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া হার। এখন যদি বলেন যে ঠান্ডা পানি দাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে জিব ময়া বারেদ। জিব ময়া বারেদ। এখন আপনি দাও না বলে যদি বলতে চান যে নাও, যে গরম পানি নাও, তো এর আরবি বাক্য হচ্ছে শিল ময়া হার। তখন জিবের জায়গা হবে কি শিল। শিল অর্থ হচ্ছে নাও। গরম পানি নাও, এর আরবি বাক্য শিল ময়া হার। আবার যদি বলেন যে ঠান্ডা পানি নাও, তো এটার আরবি বাক্য হচ্ছে শিল ময়া বারিদ। শিল ময়া বারিদ। চলো তাড়াতাড়ি যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ সুরা সুরা। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ সুরা সুরা। এখন আপনি যদি বলেন যাও না বলে আসো, যে চলো তাড়াতাড়ি আসো,
তো এইটার আরবি বাক্য হচ্ছে ইজি সুরা সুরা। ইজি অর্থ হচ্ছে কি আসা বা আসো। তোমার কাজ অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শগল অর্থ হচ্ছে কাজ, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বা বেশি, আর কয়েস অর্থ হচ্ছে কি ভালো। তোমার কাজ অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা কয়েস। এখন আপনি যদি বলেন যে তার কাজ অনেক ভালো, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল জিয়াদা কয়েস। আবার ভালো না বলে আপনি যদি বলেন যে খারাপ, যে তোমার কাজ অনেক খারাপ, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল জিয়াদা খারবান। খারবান অর্থ হচ্ছে কি খারাপ। আবার যদি বলেন যে তার কাজ অনেক খারাপ, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল জিয়াদা খারবান। আবার কারো নাম ধরে যদি বলতে চান যে রাশেদের কাজ অনেক খারাপ, তো এটার আরবি বাক্য হচ্ছে রাশেদ শগল জিয়াদা খারবান। আবার রাশেদের কাজ অনেক ভালো, তখন হবে রাশেদ শগল জিয়াদা কয়েস। রাশেদ শগল জিয়াদা কয়েস। মোহাম্মদ এয়ারপোর্টে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। এখানে মজুদ অর্থ হচ্ছে আছে, মাতার অর্থ হচ্ছে এয়ারপোর্ট, আর মোহাম্মদ একটি নাম। তাহলে মোহাম্মদ এয়ারপোর্টে আছে, এটার আরবি বাক্য হচ্ছে মোহাম্মদ মজুদ মাতার। এখন আপনি যদি বলেন যে সে এয়ারপোর্টে আছে, তো এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মজুদ মাতার। হুয়া মজুদ মাতার। লোকটা খুব ভালো, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে হাজা নফর মিয়া মিয়া। এখানে হাজা নফর অর্থ হচ্ছে লোকটা, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি ভালো। লোকটা খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হাজা নফর মিয়া মিয়া। এখন আপনি যদি কাউকে নির্দেশ করে বলতে চান যে সে খুব ভালো, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মিয়া মিয়া। আবার যদি বলেন যে তুমি খুব ভালো, তো এটার আরবি বাক্য হবে ইনতা নফর মিয়া মিয়া। ইনতা মিয়া মিয়া অথবা ইনতা নফর মিয়া মিয়া। অবশ্যই এখন যাবে, এর আরবি বাক্য হচ্ছে লাজিম রোহ আলহিন। এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, আলহিন অর্থ হচ্ছে কি এখন। অবশ্যই এখন যাবে, এর আরবি বাক্য হচ্ছে লাজিম রোহ আলহিন। এখন আপনি যদি বলেন যে অবশ্যই এখন আসবে, যাবে না বলে কি অবশ্যই এখন আসবে, তো এটার আরবি বাক্য বলতে হবে আপনাকে লাজিম ইজি আলহিন। লাজিম ইজি আলহিন। রুমটা খুব ছোট, এইটার আরবি বাক্য হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের। এখানে হাজা গোরফা অর্থ হচ্ছে রুমটা, জিয়াদা সাগের অর্থ হচ্ছে কি খুব ছোট। রুমটা খুব ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাজা গোরফা জিয়াদা সাগের। হাজা গোরফা জিয়াদা সাগের। সব পরিষ্কার করা শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নাদ্দাফ খালাস। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, নাদ্দাফ অর্থ হচ্ছে পরিষ্কার করা, আর খালাস অর্থ হচ্ছে কি শেষ। সব পরিষ্কার করা শেষ, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নাদ্দাফ খালাস। গাড়ি ভালোভাবে দোলাই করুন, এইটার আরবি বাক্য হচ্ছে সাইয়ারা গাসিল বরাবর। এখানে সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, গাসিল অর্থ হচ্ছে ধোলাই করা। তাহলে গাড়ি ভালোভাবে দোলাই করুন, এর আরবি বাক্য হচ্ছে সাইয়ারা গাসিল বরাবর। কোথা থেকে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইজি মেন ওয়েন। এখানে ইজি অর্থ হচ্ছে আসা, মিন অর্থ হচ্ছে থেকে, ওয়েন অর্থ কোথায়। কোথা থেকে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইজি মিন ওয়েন। এখন এই বাক্যকে পরিবর্তন করে আপনি যদি বলেন যে কোথা থেকে যাবে, তো এটার আরবি বাক্য হচ্ছে রহ মিন ওয়েন। রহ মিন ওয়েন। আমি কি কোনো দোষ করেছি, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা শুনো সবই গলতান। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, সবই অর্থ করা, গলতান অর্থ দোষ, আর শুনো অর্থ হচ্ছে কি কি। আমি কি কোনো দোষ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শুনো সবই গলতান। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে কি কোনো দোষ করেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শুনো সবই গলতান। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি কি কোনো দোষ করেছ, তো এইটার আরবি বাক্য হবে ইনতা শুনো সবই গলতান। আবার কারো নাম ধরে যদি বলতে চান যে রাশেদ কি কোনো দোষ করেছে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ শুনো সবই গলতান। রাশেদ শুনো সবই গলতান। হ্যাঁ, আমি এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া আনা সকল হিনি। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সকল অর্থ হচ্ছে কাজ,
হিনি অর্থ তো এখানে। হ্যাঁ, আমি এখানে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া আনা শগল হিনি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ সে এখানে কাজ করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া হুয়া শগল হিনি। আবার যদি বলেন যে হ্যাঁ তুমি এখানে কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া ইনতা শগল হিনি। এখন হ্যাঁ যদি আপনি বাদ দিয়ে দিতে চান যে আমি এখানে কাজ করি, তখন আরবি বাক্য হবে আনা শগল হিনি। সে এখানে কাজ করে, তখন হবে হুয়া শগল হিনি। তুমি এখানে কাজ করো, তখন হবে ইনতা শগল হিনি। এখন এখানে না বলে আবার আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে ওখানে, আমি ওখানে কাজ করি, তো এইটার আরবি বাক্য হবে আনা শগল হুনাক। হিনের জায়গায় হবে কি হুনাক। হুনাক অর্থ ওখানে। সে ওখানে কাজ করে, তখন হবে হুয়া শগল হুনাক। তুমি ওখানে কাজ করো, তখন হবে ইনতা শগল হুনাক। বস, আমি আপনার শ্রমিক, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির আনা আমেল। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা শ্রমিক। বস, আমি আপনার শ্রমিক, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মুদির আনা আমেল। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ নফর অর্থ হচ্ছে নতুন লোক, ইজি অর্থ আসা বা এসেছি, মিন অর্থ হচ্ছে কি থেকে। আমি নতুন লোক, আমি বাংলাদেশ থেকে এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। এখন আপনি যদি বলেন যে সে নতুন লোক, সে বাংলাদেশ থেকে এসেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর, হুয়া ইজি মিন বাংলাদেশ। আবার আপনি যদি বলতে চান যে তুমি নতুন লোক, তুমি বাংলাদেশ থেকে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা জেদিদ নফর, ইনতা ইজি মিন বাংলাদেশ। এখন বাংলাদেশ না বলে আমাদের তো অনেক সময় অন্য দেশও বলার প্রয়োজন পড়ে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। তখন আপনি যদি বলতে চান যে সে নতুন লোক, সে ভারত থেকে এসেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর, হুয়া ইজি মিন ইন্ডিয়া, হুয়া ইজি মিন ইন্ডিয়া বা হুয়া ইজি মিন ভারত। আবার যদি বলেন যে সে নতুন লোক, সে পাকিস্তান থেকে এসেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর, হুয়া ইজি মিন পাকিস্তান, হুয়া ইজি মিন পাকিস্তান। আমি এখন ব্যস্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মশগুল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ হচ্ছে কি ব্যস্ত। আমি এখন ব্যস্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মশগুল। এখন আপনি যদি বলেন যে সে এখন ব্যস্ত, তো এইটা আপনাকে আরবি ভাষায় বলতে হবে আলহিন ইন হুয়া মশগুল। আবার যদি বলেন তুমি এখন ব্যস্ত, তো এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা মশগুল, আলহিন ইনতা মশগুল। আপনি টাকা চাচ্ছেন কেন? কারণ এখনো মাস শেষ হয় নাই। তো এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে লেশ আবগা ইনতা ফুলুস, আশান ইনতা শাহার মাফি খালাস। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে আপনি, ফুলুস অর্থ টাকা, আশান অর্থ কারণ, সাহার অর্থ মাস, আর মাফি খালাস অর্থ হচ্ছে কি শেষ হয় নাই। আপনি টাকা চাচ্ছেন কেন? কারণ এখনো মাস শেষ হয় নাই। এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ইনতা ফুলুস, আশান ইনতা শাহার মাফি খালাস। এখন শুধু যদি বলেন যে আপনি টাকা চাচ্ছেন কেন, তখন আপনাকে বলতে হবে লেশ আবগা ইনতা ফুলুস, তখন বাকি অংশ বাদ দিয়ে দিতে হবে। আবার আপনি যদি শুধু এই কথা বলতে চান যে কারণ এখনো মাস শেষ হয়নি, তখন আপনাকে বলতে হবে আশান ইনতা শাহার মাফি খালাস। এখন আপনি এই কথাটা অন্য কারো সম্পর্কেও তো বলতে পারেন যে সে টাকা চাচ্ছে কেন, কারণ এখনো মাস শেষ হয় নাই। তো এইটা আপনাকে আরবি ভাষা বলতে হবে লেশ আবগা হুয়া ফুলুস। ইন্টার জায়গায় বসিয়েছি কি হুয়া, হুয়া অর্থ কি সে। তাহলে লেশ আবগা হুয়া ফুলুস আশান হুয়া শাহার মাফি খালাস, আশান হুয়া শাহার মাফি খালাস। তোমার বাবা এখন কোথায় আছে? এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা আবুই অয়ন মজুদ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তোমার, আবুই অর্থ হচ্ছে বাবা, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ তো আছে। তাহলে তোমার বাবা এখন কোথায় আছে? এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা আবুই অয়ন মজুদ। এখন আপনি যদি বলেন যে তার বাবা এখন কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া আবুই অয়ন মজুদ।
এখন বাবার জায়গায় আমাদের অনেক সময় তো অন্য কিছু বলার প্রয়োজন পড়ে, যে তোমার বস এখন কোথায় আছে। তো এইটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনাকে বলবে আলহিন ইনতা মুদির অয়ন মজুদ। আলহিন ইনতা মুদির অয়ন মজুদ। আবুর জায়গায় বসিয়েছি কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার বস না বলে যদি বলেন যে তোমার ভাই এখন কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা আখুই অয়ন মজুদ। আখুই অর্থ হচ্ছে কি ভাই। আবার ভাই না বলে যদি বলেন যে তোমার কর্মচারী এখন কোথায় আছে, তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা আমেল অয়ন মজুদ। এভাবে আপনাকে যত বেশি পারেন আরবি বাক্য নিয়ে চিন্তা করতে হবে। একটা বাক্য দেখেছেন, নতুন একটা বাক্য শব্দ যুক্ত করবেন, নতুন একটা বাক্য তৈরি করবেন, একটু চিন্তা করতে হবে, তাহলেই আরবি ভাষাটা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। কত টাকা চাও তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ইনতা এবি। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই। তাহলে কত টাকা চাও তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস ইনতা এবি। এখন তুমি জায়গায় যদি আপনি বলেন যে কত টাকা চায় সে, তো এইটার আরবি বাক্য হবে কাম ফুলুস হুয়া এবি। কাম ফুলুস হুয়া এবি। এই লোক কি তোমার, এর আরবি বাক্য হচ্ছে হাজা নফর মাল ইনতা। এখানে হাজা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। এই লোক কি তোমার, এর আরবি বাক্য হচ্ছে হাজা নফর মাল ইনতা। এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন এই লোক কি তার, তো এইটার আরবি বাক্য হচ্ছে হাজা নফর মাল হুয়া। হাজা নফর মাল হুয়া। তুমি অনেক সমস্যা, এই কথাটা কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে। তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াজেদ মুশকিল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা। তুমি অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াজেদ মুশকিল। এখন যদি বলেন যে সে অনেক সমস্যা, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ওয়াজেদ মুশকিল। আবার নিজের বস সম্পর্কে অনেক সময় বলার প্রয়োজন পড়ে না, যে বস অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের ওয়াজেদ মুশকিল। মোদের ওয়াজেদ মুশকিল। আমি 10 বছর ধরে সৌদি আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আশারা সানা মজুদ সৌদি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আশারা সানা অর্থ হচ্ছে 10 বছর, মজুদ অর্থ হচ্ছে কি আছি। আমি 10 বছর ধরে সৌদি আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আশারা সানা মজুদ সৌদি। এখন যদি বলেন যে সে 10 বছর ধরে সৌদি আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আশারা সানা মজুদ সৌদি। আবার যদি বলেন তুমি 5 বছর তুমি 10 বছর ধরে সৌদি আছো, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আশারা সানা মজুদ সৌদি। এখন 10 বছরের জায়গায় আমাদের অনেক সময় তো 5 বছরও বলার প্রয়োজন পড়ে, তো তখন বলতে হবে যে আমি 5 বছর ধরে সৌদি আছি, তো এইটা আপনাকে বলতে হবে আনা খামসা সানা মজুদ সৌদি। আশারার জায়গায় বসিয়েছি কি শুধু খামসা। খামসা অর্থ হচ্ছে কি 5। আমি 5 বছর ধরে সৌদি আছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা খামসা সানা মজুদ সৌদি। হ্যাঁ, আমি আরবি ভাষা জানি, তো এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আন অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। হ্যাঁ, আমি আরবি ভাষা জানি, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা মালুম আরবি। এখন যদি বলেন হ্যাঁ সে আরবি ভাষা জানে, তো এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া হুয়া মালুম আরবি। আবার যদি বলেন হ্যাঁ হ্যাঁ বাদ দিয়ে দিতে চান যে তুমি আরবি ভাষা জানো, তো এটার আরবি বাক্য হচ্ছে এনতা মালুম আরবি। এনতা মালুম আরবি। ভালো, 1 মাসে তুমি কত বেতন চাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে যে আমরাতিব রিদ এনতা মাল ওয়াহেদ শাহার। এখানে জেন অর্থ হচ্ছে ভালো, কামরাতিব অর্থ হচ্ছে কত বেতন, ইনতা অর্থ তুমি, ওয়াহেদ শাহার অর্থ হচ্ছে কি 1 মাসে। ভালো, 1 মাসে তুমি কত বেতন চাও, এইটার আরবি বাক্য হচ্ছে যে কামরাতিব রিদ এনতা মাল ওয়াহেদ শাহার। ঠিক আছে, আমি 100 রিয়াল দিব, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে। আনা আতি মিয়া রিয়াল। এখানে ওকে অর্থ হচ্ছে ঠিক আছে, আনা অর্থ আমি, আতি অর্থ হচ্ছে আমি দিব, আর মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 রিয়াল। ঠিক আছে, আমি 100 রিয়াল দিব, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে আনা আতি মিয়া রিয়াল। আর যদি আপনি রাজি থাকেন আমি কাল সকাল থেকে কাজ করব, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আইওয়া ঈদা ইন্তা রাজি আনা সহি সগল বোকরা। এখানে
আইওয়া অর্থ হচ্ছে আর বা হ্যাঁ, ইনতা অর্থ হচ্ছে আপনি, আনা অর্থ আমি, সকল অর্থ হচ্ছে কাজ করা, আর বুকরা অর্থ হচ্ছে কাল। আর যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া ঈদা ইনতা রাজি আনা সহে সকল বুকরা। বস, আমি আপনার শ্রমিক, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা আমেল। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, আমেল অর্থ হচ্ছে কি শ্রমিক। বস, আমি আপনার শ্রমিক, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা আমেল। আমি এই কাজ জানি, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা মালুম হাজা সগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, হাজা অর্থ এই, সগল অর্থ হচ্ছে কাজ। আমি এই কাজ জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হাজা সকল। এখন আপনি যদি বলেন যে সে এই কাজ জানে, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম হাজা সকল। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি এই কাজ জানো, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাজা সকল, ইনতা মালুম হাজা সকল। একটু অপেক্ষা করুন, আমি আসছি। এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে শুয়াইয়া ইন্তেজার আনা ইজি। এখানে শুয়াইয়া অর্থ হচ্ছে একটু, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা, আন অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছি। একটু অপেক্ষা করুন, আমি আসছি, এইটার আরবি বাক্য হচ্ছে শুয়াইয়া ইন্তেজার আনা ইজি। এখন যদি বলেন যে একটু অপেক্ষা করুন সে আসছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে শুয়াইয়া ইন্তেজার হুয়া ইজি, শুয়াইয়া ইন্তেজার হুয়া ইজি। এখন আসছি না বলে আমাদের তো অনেক সময় বলার প্রয়োজন পড়ে যাচ্ছি বা যাব, যে একটু অপেক্ষা করুন আমি যাচ্ছি, তো এইটার আরবি বাক্য হচ্ছে শুয়াইয়া ইন্তেজার আনা রুহ। আবার যদি বলেন একটু অপেক্ষা করুন সে যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে শুয়াইয়া ইন্তেজার হুয়া রুহ, শুয়াইয়া ইন্তেজার হুয়া রুহ। কাজ কম কিন্তু টাকা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে শগল শুয়াইয়া লেখিন ফুলু জিয়াদা। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, শুয়াইয়া অর্থ হচ্ছে কম বা অল্প, লেকিন অর্থ হচ্ছে কিন্তু, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ বেশি। কাজ কম কিন্তু টাকা বেশি, এর আরবি বাক্য হচ্ছে শগল শুয়াইয়া লেকিন ফুলু জিয়াদা। তুমি কি জানো এটা কিভাবে করে? এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা মালুম কেফ সাউই হাজা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, কেফ অর্থ কিভাবে, হাজা অর্থ হচ্ছে কি এটা। তুমি কি জানো এটা কিভাবে করে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কেফ সাউই হাজা। এখন আপনি যদি বলেন যে সে কি জানে এটা কিভাবে করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম কেফ সাউই হাজা। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমি আমি জানি এটা কিভাবে করে, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম সাউই হাজা, আনা মালুম কেফ সাউই হাজা। তুমি অফিসে যাবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ মাকতাব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, মক্তব অর্থ হচ্ছে কি অফিস। তুমি অফিসে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ মক্তব। এখন যদি বলেন যে সে অফিসে যাবে, তো এর আরবি বাক্য হচ্ছে হুয়া রুহ মক্তব। আবার যাবে না বলে অনেক সময় আমাদের বলার প্রয়োজন পড়ে না যে আসবো, যে তুমি অফিসে আসবে, তো এটার আরবি বাক্য হচ্ছে ইনটা ইজি মক্তব। আবার কারো নাম ধরে যদি বলতে চান যে রাশেদ অফিসে আসবে, তো এটার আরবি বাক্য হচ্ছে রাশেদ ইজি মক্তব, রাশেদ ইজি মক্তব। আমার 3টি রুম লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা রিদ তালাতা গুরফা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, তালাতা অর্থ হচ্ছে 3টি, গুরফা অর্থ হচ্ছে কি রুম। আমার 3টি রুম লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা রিদ তালাতা গুরফা। এখন আপনি যদি বলেন যে তার 3টি রুম লাগবে, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া রিদ তালাতা গুরফা। আবার যদি বলেন তোমার 3টি রুম লাগবে, তো এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রিদ তালাতা গুরফা। এখন 3টি না বলে আমাদের তো অনেক সময় একটিও বলার প্রয়োজন পড়ে, তো আমাদের বলতে হবে যে আমার 1টি রুম লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা রিদ ওয়াহেদ গুরফা। তার 1টি রুম লাগবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রিদ ওয়াহেদ গুরফা, হুয়া রিদ ওয়াহেদ গুরফা। কি বলো তুমি, এর আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ বলা বা বলো, ইনতা অর্থ হচ্ছে তুমি। কি বলো তুমি, এর আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা। সব পরিষ্কার করা শেষ, এর আরবি বাক্য হচ্ছে কুল্লুনা দফ খালাস। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব,
নাদাফ অর্থ হচ্ছে পরিষ্কার করা, খালাস অর্থ হচ্ছে কি শেষ, সব পরিষ্কার করা শেষ। এর আরবি বাক্য কুল্লু নাদাফ খালাস। আমার কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। বন্ধু ভয় পেও না, এর আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ সাদিক। এখানে মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় পেও না, সাদিক অর্থ হচ্ছে কি বন্ধু। বন্ধু ভয় পেও না, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি খৌফ সাদিক।